হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, কাউকে যদি পাগল বানাতে চান, আপনি আপনার শত্রুকে যদি পাগল বানাতে চান, কিভাবে পাগল বানাবেন এবং কীভাবে কাজ করবেন, এ টু জেড সব কিছু আজকে আপনাদের বুঝিয়ে দেবো। সরাসরি কিতাব থেকে ভিডিওটি বানাচ্ছি আমি। কিতাব থেকে সরাসরি আপনাদের তদবির দিয়ে দিব। এই তদবির অনুযায়ী আপনি যে কাউকে পাগল বানাতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত শত্রুকে পাগল বানাতে পারবেন। তো অনেকে আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, টাকা পয়সার সম্পর্ক বিভিন্নভাবে শত্রুতা কিন্তু হয়ে যেতে পারে। আমাদের জীবন ও চলার পথে যেমন বন্ধু তৈরি হয়, ঠিক একইরূপভাবে শত্রু কিন্তু তৈরি হয়ে যায়। এই শত্রু এমন হয়ে যায়, প্রাণঘাতী শত্রু হয়ে যায়। সেই শত্রু যদি বেঁচে থাকে অথবা সুস্থ মস্তিষ্কে থাকে, তাহলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। দেওয়ালে পিঠ থেকে গেছে, ঠিক এমন অবস্থায় আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন। এই বানটি প্রয়োগ করলে আপনার শত্রু চিরতরের জন্য মনে করেন পাগল হয়ে যাবে। তার কমন সেন্স, তার সাধারণ মন মানসিকতা, চিন্তাধারা কখনো আগের মতো আর হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এ টু জেড সব কিছু বুঝাই দেবো, নিয়ম সহকারে দিব। এই যে আপনার কাঙ্ক্ষিত নকশাটি, আপনি নকশাটি স্ক্রিনশট মেরে রাখেন। নকশাটি স্ক্রিনশট মেরে রাখেন। এই নকশা দিয়ে মূলত কাজ করতে হবে আপনাকে। তো নকশাটা ভালোভাবে স্ক্রিনশট মেরে দিবেন, দিয়ে আপনারা সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার চ্যানেল দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি এখানে দেখতেছেন নিয়মটা খুব কঠিন, আমি সহজভাবে করে দিব। আর এখানে দুইটা নকশা আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন। আমি যেটা দেখালাম ওইটা দিয়ে কাজ করবেন, এটাতে করার দরকার নাই। আমি নিয়মটা আপনাদের বলি, বিনা কারণে কাহারও ক্ষতি করা অন্যায় কাজ, এতে আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু আপনার যদি কোনো শত্রু থাকে, শত্রুর জ্বালায় যদি আপনার জীবন শেষ হয়ে যায়, তবে সেই সব শত্রুকে শাস্তি দিতে চাইলে নিচের আমলটি করতে হবে। আপনি শত্রুকে পাগল বানাতে চাইলে নিচের তাসবিটি অঙ্কন করতে হবে। আপনাকে এত কঠিন কালি বা কঠিন জিনিস দিয়ে অঙ্কন করার দরকার নাই, আমি সহজ নিয়মটা আপনি বলে দিচ্ছি। তারপর তাসবিটি কোনো ফলের মধ্যে দিয়ে সেই শত্রুকে খাওয়াই দিতে হবে। কিছুদিনের মধ্যে আপনার শত্রু পাগল হয়ে যাবে। অন্যায় কাজে তাসবিটি ব্যবহার করা নিষেধ। তো এখন সহজ তদবির যেটা, সহজ নিয়ম যেটা, সেটা আপনাদের বলে দিচ্ছি। এই নিয়মে আপনারা কাজ করবেন। তো এটা কিন্তু খাওয়াই দিতে হবে শত্রুকে, যেভাবে পারেন আপনাকে খাওয়াই দিতে হবে। আর মেন কথা হচ্ছে, এটা লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনি লিখতে পারবেন। লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখে আপনি সেভাবে শুধুমাত্র লেখার বিষয়টা এর নিয়মের থেকে ভিন্নতা হবে। আর এই যে এখানে আবিদে হাবরু আমারু দ্বারা অঙ্কন করিতে হবে, যেটা দেওয়া আছে, আপনি এখানে সরাসরি লাল কালি দিয়ে আপনি সাদা কাগজের উপর লিখে ফেলবেন। এটা শুধু বাদ দিয়ে সম্পূর্ণ নিয়ম সেম থাকবে। সম্পূর্ণ নিয়ম এটা পরিবর্তন করার প্রয়োজন নাই, শুধুমাত্র লাল কালিতে সাদা কাগজের উপর আপনি লিখতে পারবেন। তো এটা করে, আর মেন বিষয় হচ্ছে কখন লিখবেন, কদিন লিখবেন, কী বারে লিখবেন, সে বিষয়টা বলি। আর এই নকশাটা যে কোনো দিনই লেখা যায়, এটা কোনো সমস্যা নেই, বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো দিনে গভীর রাতে 11টা 12টা 1টা 2টা 3টা গভীর রাতে আপনি নকশাটা লিখে ফেলবেন, লিখে আপনার সাথেই রাখবেন এবং সুযোগ মতো আপনি আপনার শত্রুকে খাওয়াই দিবেন ফলের মাধ্যমে। তো এভাবে করে দিলে আপনার কাজ কমপ্লিট, আপনাকে আর কিছু করতে হবে না। অল্প সময়ের মধ্যে, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটা চলে আসবে। আর খারাপ কাজে এটা ব্যবহার করা নিষেধ। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।